গত বছর এই দিনে দেশ ছিল উত্তাল। শুরু হয় কোটা সংস্কার আন্দোলন, যা একসময় রূপ নেয় সরকার পতনে। পরবর্তীতে দেশের দায়িত্ব গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল অনেক। অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর পূর্ণ হতে চলেছে, তবে মানুষের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে এই সরকার, সেটি জানার চেষ্টা করব মানুষের মুখে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম আরিফ। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার আস্তে আস্তে যদি সময় পায় সব কিছুই করবে। আমাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্য না থাকলে আমরা কিছুই করতে পারবো না। এ করবে ও করবে, সবাই তো একই অবস্থায় যাচ্ছে আস্তে আস্তে, তাই না? আমরা প্রাক্তন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে আমি মনে করি আমাদের যে সময় আমরা 93-তে পাস করছি, এখন একটা কাজে আসছি, তখন আমাদের ভিতর যে সহমর্মিতা ধৈর্যবোধ ছিল, এখন সেটা নাই। এটা হলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সব কিছুভাবে ধৈর্য ধরতে হবে, দেখতে হবে কি হয়। তারপরে সব কিছুর একটা সীমা আছে, ধৈর্য তার বেশি ধরে রাখা যাবে না। ইনশাল্লাহ আস্তে আস্তে যদি সংস্কার হয়, আস্তে আস্তে সমাজ ব্যবস্থা ঠিক হবে আশা করি। আমরা তো মানুষ ভালো না, আমরা কোনো কিছুতেই ধৈর্য ধরতে পারি না, ভালো কাজের সহযোগিতাও করতে পারি না, আমাদের রূপটা বদলাতে পারছি না। আমরা আমাদের রূপ কি বদলাতে পারছি না। অতএব তাদের পক্ষে একার পক্ষে সম্ভব হচ্ছে না, আমরাও সহযোগিতা করতেছি না, আমরা যা চাচ্ছি তাও পাচ্ছি না। একটা হযবরল অবস্থার ভিতর আছে। আশা করা যায় যদি ইলেকশন হয়, যদি সেরকম আমাদের ভাগ্য ভালো থাকে, কারণ আমরা হলো সবাই অশিক্ষিত জাতি, আমরা শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো কাজ করি। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে বেসিক্যালি ওই টাইমটা দেওয়া হয় নাই। এখন যদি নির্বাচন, যেটা বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, যেরকম একটা আমরা ধারণা করতেছি, যদি এই সময়ের মধ্যে নির্বাচন হয়, আসলে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা আমার মনে হয় না পূরণ হবে। কারণ যখন 5ই আগস্টের পরে যখন এই আন্দোলনটা যখন হলো, তখন সবারই একটা চিন্তা ছিল যে না, এমন একটা কিছু গভর্নমেন্ট এমনভাবে রিফর্ম করবে, এমন কিছু আসবে যেটা সবার এক্সপেকটেশন ফুলফিল করবে। কিন্তু আমরা দেখতেছি যে মানে রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে না, যত দ্রুত সম্ভব নির্বাচন হোক, নির্বাচন হইলে। বাট এই সিস্টেমটা আমরা অনেক বছর যাবতই দেখে আসতেছি। গত আপনি 15 বছরের কথা বলেন, 15 বছর বাদ দেন, তার আগে কি হয়েছে? সেম ফর্মুলাতেই আমরা আগায় যেতেছি। হয়তো বা আবার নতুন একটা গভর্নমেন্ট আসবে, নতুন গভর্নমেন্টের সেই পুরনো পদ্ধতিতে হয়তো বা ফিরে যাবে। এখন আমার অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটু টাইম দেওয়া দরকার ছিল। তাহলে হয়তো বা আসলে সব কিছু রিফর্মের যে কথাটা বলা হচ্ছে, রিফর্মটা আসলে একটু সময় পেত। যখন গণ অভ্যুত্থানটা হয়, আমাদের যে ফ্যাসিস্ট সরকার ছিল শেখ হাসিনা, তিনি দেশ ছেড়ে চলে যায়। তারপরে যে আমাদের একটা স্পিরিট ছিল, আমরা সেই স্পিরিটের মাধ্যমেই মূলত অন্তর্বর্তীকালীন সরকারটা যে গঠন হয়েছিল। কিন্তু আমাদের যে প্রত্যাশা ছিল, আশা ছিল, সেটা আমার মতে সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা সঠিকভাবে পূরণ করতে পারেনি। আমাদের যে স্পিরিট ছিল, সেই স্পিরিটটা তারা ধরে রাখতে পারেনি। দেশের নৈরাজ্য, আমরা দেখতে পারি ঢাবির যে ক্যাম্পাস, আমাদের বাংলাদেশের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে একটা ক্যাম্পাস, সেটা হলো ঢাবি। এখানে কয়েকদিন আগে ছাত্রদলের সাম্য ভাইকে হত্যা করা হলো। বিভিন্ন ধরনের পলিটিক্যাল নৈরাজ্য এখনও বিরাজমান। সো সেই হিসাবে আমার মতে অন্তর্বর্তীকালীন সরকার সঠিকভাবে দেশটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকারকে গঠন করা হয়েছিল যে জনতার যা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য, ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা ছিল, এবং শ্রমিক, কৃষক, সর্বস্তরের মানুষ যে 5ই আগস্ট এবং 5ই আগস্টের পরে আগে এই মানুষগুলো যে রাজপথে নেমে আসছিল, একমাত্র তাদের উদ্দেশ্য ছিল যে দেশে শান্তি ফিরে আসুক এবং আওয়ামী লীগকে চিরতরে এদেশ থেকে নির্মূল করা হোক, ফ্যাসিবাদ একবার নির্মূল করে দেওয়া হোক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 1 বছর হয়ে যেতেছে, গত জুলাই থেকে এই জুলাই পর্যন্ত 1টি বছর, তো এখনও পর্যন্ত দেখা যাচ্ছে চট্টগ্রামের পটিয়াতে আওয়ামী লীগ ছাত্রলীগের যখন গ্রেপ্তার করা হয়, তখন পুলিশ তাকে ছেড়ে দেয় এবং পুলিশ আওয়ামী লীগের হয়ে সরাসরি ছাত্র জনতাকে শেল্টার দেয় জনগণের বিরুদ্ধে। আর আমাদের একটা কথা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারকে যখন গঠন করা হয়েছে, সেই সরকারের উচিত ছিল তারা বিপ্লবী সরকার হয়ে ওঠা। কারণ 5ই আগস্ট একটা গণ অভ্যুত্থান, বিপ্লব হয়েছে। বিপ্লবের পরে একটা অভ্যুত্থান, বিপ্লবী সরকার হয়। বিপ্লবী সরকার যা ইচ্ছে তাই করতে পারে।
বিপ্লবী সরকার সব কিছু চেঞ্জ করতে পারে, সংবিধান চেঞ্জ করতে পারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত 72-এর সংবিধানকে চেঞ্জ করতে পারে নাই। ফেসিবাদ যে সংবিধান রেখেছিল এই সংবিধান চেঞ্জ করতে পারে নাই।